আদিনা ফরেস্টে পাখির কলরব। নিরিবিলি ফরেস্ট এখন বিদেশি পাখিদের দখলে। অপূর্ব চিত্র দেখা গেল মালদার আদিনা ফরেস্টে। বিদেশি পাখি দেখতে ভিড় জমালেন পর্যটকরা। গ্রীষ্মকাল কাটিয়েই আর কয়েকদিন পর আসতে চলেছে শীতকাল, আর শীতকাল মানেই সবার আগে একটা কথা মনে পড়ে, সেটা হলো বনভোজন। শীতের গোটা মরশুমে চলে এই পিকনিক করে। তবে বনভোজনের জন্য যে জায়গাগুলি সবচেয়ে বেশি পছন্দ পর্যটকদের, তার মধ্যে অন্যতম হলো রায়গঞ্জের কুলিক পাখিরালয় এবং মালদার আদিনা। সময় কাটানোর জন্য কিংবা বনভোজন যাই হোক না কেন, প্রবাসী বাঙালি থেকে শুরু করে স্থানীয় মানুষজন আদিনা ফরেস্টেই যায়। প্রতি বছর বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা হয় আদিনা ফরেস্টে। তবে এবছর রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখির ভিড় হয়েছে আদিনা ফরেস্টে, যা আদিনা ফরেস্টের পরিবেশ একেবারেই বদলে ফেলেছে। সমগ্র ফরেস্ট জুড়ে শুধু পাখিদের কলরব। নিরিবিলি ফরেস্ট এখন বিদেশি পাখিদের দখলে, আর তা দেখতে জেলা ও জেলার বাইরের পর্যটকেরা ভিড় করেছেন ফরেস্টে। মূলত মালদহের আদিনা ফরেস্টে মে মাস থেকে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়। নভেম্বর মাস পর্যন্ত এখানেই থাকে পাখির দল, আর এই সময়ে আদিনা ফরেস্টে পাখি দেখার ভিড় বাড়তে থাকে পর্যটকদের। আদিনা এসেছিলাম ফরেস্টে পাখি দেখতে। এখানে শুনেছি বিদেশ থেকে নানা রকমের বলে পাখি আসে, সেই পাখি দেখতে এসেছিলাম। আর পাখিদের আওয়াজ খুব ভালো লাগলো। এখানে আজকে ফার্স্ট টাইম এসেছি। কেমন লাগলো? খুব ভালো লাগলো। আসবে মাঝে মধ্যে পাখি দেখতে? হ্যাঁ, পাখি দেখতে আসবো। কলেজ ছুটির মাধ্যমে আজকে আসতে পারলাম। এর আগে এসেছিলে এখানে? না, এর আগে কখনো আসেনি। এই যে এত পাখি এখানে, কেমন লাগলো? পরিবেশ কেমন? পরিবেশ খুব সুন্দর, মনোরম পরিবেশ, ভালো লাগলো। মালদহ জেলা বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রজনন করার জন্য মূলত এখানে আসে শামুকখোল প্রজাতির পাখি। মে মাস থেকে পাখি আসা শুরু হয়। মূলত হিমালয়ের পাদদেশ থেকে মালদহের আদিনা ফরেস্টে শামুকখোল প্রজাতির পাখি আসে। এই বছরেও মে মাসে প্রথম শামুকখোলা পাখি দেখা গিয়েছিল। তারপর থেকে ভিড় বাড়তে শুরু করে। আগস্ট মাসে সব থেকে বেশি পাখি দেখা যায়। এখানে পাখিগুলো বাসা তৈরি করে থাকে, সেখানে ডিম পাড়ে। বাচ্চার জন্ম হলে আবার ফিরে চলে যায়। বর্তমানে নিয়মিত পাখিদের দেখভাল ও অন্য কোনো সমস্যা যাতে না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি চালাচ্ছেন আদিনা ফরেস্টের বনকর্মীরা। প্রতি বছর জুন জুলাই মাস থেকে শুরু করে পরিযায়ী পাখি আসতে। এখানে একটা সুন্দর পরিবেশ আদিনা। এখানে বিভিন্ন রকম জলাশয় আছে এবং নিরাপদ স্থান হিসাবে পরিযায়ী পাখিরা বেছে নেয় আমাদের আদিনাকে। আর এদের জন্য যাতে নিরাপদে থাকতে পারে, আমরা বনকর্মীরা সদা সচেষ্ট। আমরা বনকর্মী সবসময় নজরদারিতে রেখেছি ওনাদেরকে, যেন ওনারা আমাদের কাছে থাকেন। ওনারা আমাদের অতিথি বটে এবং আমাদের নিজস্ব সম্পদ। এই জাতীয় সম্পদকে যে আমরা রক্ষা করতে পারি, তার জন্য আমরা বিভিন্ন রকম অ্যাওয়ারনেসও করি। প্রতি মাসে বা প্রতি বছর যে দিনগুলো থাকে, যেমন নদী দিবস, জলাশয় দিবস, পরিযায়ী পাখি দিবস, এই দিবসগুলো আমরা পালন করি, ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিই। এই অ্যাওয়ারনেসের মারফতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, যার ফলে পশু পাখি খুব নিরাপদে আমাদের এখানে বসবাস করছে। সুন্দর, পর্যটক খুব উপভোগ করছেন, বিশেষ করে বাচ্চারা তো খুব কৌতূহল হচ্ছে, এবং আমরা যারা বড়রা আছে তারাও খুব ভালো। এই পাখির কলরব তো একটা মনোরম দৃশ্য, এটা তো উপলব্ধি করা খুব সুন্দর, একটা ইয়ের মধ্যেই পড়ে, বিবেকে আসে। আদিনা ফরেস্টের একাংশ জুড়ে গাছের মগডালে শামুকখোল পাখির আনাগোনা শুরু হয়েছে। কেউ বাসা তৈরি করছে, কেউ আবার উড়ে বেড়াচ্ছে। পাখি দেখার জন্য মালদহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন। এবারেও শুধু জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের পাখিপ্রেমী মানুষ ভিড় জমিয়েছেন আদিনা ফরেস্টে। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।